রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেতা এবি সোহেলকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। সোমবার রাতে মালতীপুরের ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের নোয়াটলি গ্রাম থেকে তাকে আটক করা হয়। চাঁচল কলেজ ইউনিটের সভাপতি ছিলেন সোহেল। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত 2রা সেপ্টেম্বর। ওই দিন কলকাতায় তৃণমূলের মঞ্চ খোলার প্রতিবাদে চাঁচল ইউনিটের পক্ষ থেকে সভা ডাকা হয়। সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক ছড়ায়। এরপরই সোমবার সন্ধ্যায় টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক বিজ্ঞপ্তি জারি করে সোহেলকে সাসপেন্ড করেন। পাশাপাশি চাঁচল কলেজ ইউনিট ভেঙেও দেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হন অভিযুক্ত। বিরোধীদের অভিযোগ, বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষার প্রশ্নে যখন তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে আন্দোলন জোরদার করছে, তখনই রবি ঠাকুরের ছবি পোড়ানোর মতো ঘটনা শাসক শিবিরকে ব্যাকফুটেই ফেলে দিয়েছে। তাই ড্যামেজ কন্ট্রোলের জন্যই সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিরোধীদের। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি অবশ্য সংক্ষিপ্ত মন্তব্য করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলেই শ্রদ্ধা করি। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলার বায়ু, বাংলার জল, বাংলার মাটি, বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। এককালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গান গেয়েছিলেন। বঙ্গভঙ্গ বিভাজন করে রদ করেছিলেন, রাখি পরিয়েছিলেন শুধুমাত্র ভারতকে ঐক্যবদ্ধ রাখার জন্য। কিন্তু ফাইনালি ভারত ঐক্যবদ্ধ থাকেনি। পরবর্তীতে আমরা সম্প্রতি বাংলাদেশে দেখেছি যে বাংলাদেশের কিছু কুলাঙ্গার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে উৎপাটিত করে তাকে কিভাবে অসম্মান অশ্রদ্ধা জানিয়েছে। এবং আমরা তখন ভেবেছিলাম এটা বাংলাদেশে হচ্ছে, আমাদের দেশের হয় না। কিন্তু আমরা দেখেছি যারা সোনার বাংলা গড়ার কথা বলে সেই তৃণমূল আশ্রিত যে কুলাঙ্গার, তারা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগিয়ে যেভাবে অশ্রদ্ধা, যেভাবে অসম্মান করেছে, আমরা তাতে অত্যন্ত দুঃখিত, ব্যথিত, মর্মাহত। সেই জন্য আজকে আমরা রবীন্দ্র সদনে এসেছি। রবীন্দ্র সদনে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে তার পদতলে সমবেত হয়েছি। তার পা ধরে ক্ষমা চেয়েছি কুলাঙ্গারদের জন্য, যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সম্মান প্রাপ্য, দেশের জন্য যে সম্মান এনে দিয়েছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীর মানুষ চেনে, তার অসম্মান আর তার প্রতি কোনো রকম অশ্রদ্ধা আমরা মানি না, মানব না। সেই জন্য আমরা তাকে পুষ্পাঞ্জলি দিয়ে মাল্যদান করে আমরা তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। এবং বঙ্গবাসী তথা ভারতবাসীর সকলের কাছে আমরা এটাই বলতে চাইলাম যে না, ভারতীয় জনতা পার্টি থাকতে এই দেশের কোনো মনীষীর কোনো অপমান, কোনো অশ্রদ্ধা আমরা মানব না, সহ্য করব না। যখন যখন তা হবে তখন ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবে। সমাজ মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে যে ভিডিওটি আমরা দেখতে পেয়েছি মালদা চাঁচল কলেজের সামনে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে একজন সাধারণ বাঙালি বা বাংলার মানুষ বা ভারতবাসী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ইচ্ছাকৃতভাবে কেউ অগ্নিসংযোগ করার মতো জায়গাতে নেই। হয়তো ভুলবশত একটা ঘটনা ঘটে গেছে, আমরা তাও নিন্দা করছি। কারণ এই ঘটনা কারো যদি ভুলবশতও ঘটে সেটা অত্যন্ত নিন্দনীয়। আমরা ইতিমধ্যে ওই দিনকার কারা কারা উপস্থিত ছিল, কী কর্মসূচি ছিল এবং এই কর্মসূচিতে কি কি ঘটনা ঘটেছে তারা বিস্তারিতভাবে আমরা চিঠি দিয়ে জানতে চেয়েছি এবং শোকজ করেছি যে এই ঘটনাটার কারণ ব্যাখ্যা করার জন্য।
ফোকাস করেছি, একদিনের মধ্যে উত্তর দিতে বলেছি। আমরা দায়িত্ব নিয়ে বলছি, দল আমাদের তৃণমূল কংগ্রেস বা আমাদের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ এই ধরনের কোনো রকম ঘটনা বরদাস্ত করে না। আমরা তীব্র নিন্দা জানাই, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। অনিচ্ছাকৃত হলেও এটা ভুল, এবং কবিগুরুকে নিয়ে এই ধরনের রাজনীতি বিজেপি যে করছে, যে নোংরা খেলায় নেমেছে, এটারও আমরা তীব্র নিন্দা জানাই। আজকে কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তারা এটা বিক্ষোভটা দেখাচ্ছিল, তাতে একটা ভুলবশত কেউ এটা ছবিটা নিয়ে আসে, তখন যখনই অগ্নিসংযোগ হয় দেখতে পাই যে কবিগুরুর ছবি, সঙ্গে সঙ্গে সেটা আমার নিভিয়ে যায়। কবিগুরুর ছবিতে কিন্তু আগুন লাগেনি, সাইডে একটা কোণাতে দেশলাইয়ের কাঠিতে আগুনটা জ্বলেছিল, এবং সেটা কিন্তু আমাদের ছেলেরা বলেও ছিল। আজকে বিজেপি যে ভিডিওটা বাইরে পাচার করেছে বা ছেড়েছে, সেখানটাতে মিউট করে ছেড়েছে, কথাটা তারা শোনাচ্ছে না, তারা শুধুমাত্র ভিডিওটা দেখাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই যে রাজনীতি করছে বিজেপি। আমরা শোকজ করেছি, এবং প্রয়োজনে যদি সংগঠন বলে, দল বলে, তাহলে তার থেকেও বড় শাস্তি আমরা দরকার পড়লে দিব। এখন বিষয়টা পুরোটাই আমরা নজরের মধ্যে রেখেছি এবং অত্যন্ত সিরিয়াসলি আমরা বিষয়টা দেখছি। এই ঘটনার সঙ্গে যদি কেউ জড়িত থাকে, অনিচ্ছাকৃতভাবেও যদি কেউ এটা ভুল করে থাকে, আমরা তাও তাদেরকে কখনো বরদাস্ত করব না। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।